জয় যিশু, জয় যিশু। আমরা সকলে ভালো আছি তো? তা আমরা পরমেশ্বরের আরাধনা সভা আমাদের শুরু হবে। ঈশ্বর জীবন্ত, তিনি মহান, তিনি সর্বশক্তি, আমরা সকলে জানি তো। তাই তার আরাধনা করার জন্য আমরা সকলে প্রস্তুত। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, তিনি মহান। আজকে আমরা তেলার মণ্ডলীর মধ্যে উপস্থিত হয়েছি সকলে, আর সেই মণ্ডলীতে আমাদের ঈশ্বরের আরাধনা সভা প্রার্থনা করব। সকলে আমরা প্রার্থনা করব। হে স্বর্গেশ্বরময় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার পবিত্র নামে গৌরব করি প্রভু। আজকে এই মণ্ডলীর সভাকে তুমি চালিত করো, সকলকে আশীর্বাদ করবে পিতা, আর সকলকে তোমার পথে চালিত করবে পিতা। এই দায়ভার সকলে এসেছে তোমার এই মণ্ডলীতে, তুমি সকলকে আশীর্বাদ করো, সকলের পরিবারকে আশীর্বাদ করো প্রভু। বিপদে আপদের সংকটে তুমি সাথে থাকবে। আমি বিলিভ করি, বিশ্বাস করি তুমি আমাদের মাঝে উপস্থিত। আমাদের আর্তনাদ শুনেছ, তাই যিশু নামে চাই পিতা, আমেন। হালেলুয়া, জয় যিশু। আর আমাদের প্রার্থনাটা খুব সুন্দর হলো। আমরা তাহলে ঈশ্বরের গানের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এসো সকলে আমরা উঠে দাঁড়াই, ঈশ্বরের আরাধনা হবে। আচ্ছা, হালেলুয়া, হালেলুয়া। আমরা ঈশ্বরের আরাধনা করতে চাই তো, মণ্ডলী শুরু হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। এখন আমরা ঈশ্বরের কি হবে? গানের দ্বারা ঈশ্বরের প্রশংসা হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চলো আমরা গান করি সকলে মিলে। মণ্ডলীর সন্তানগণ বিশ্বাসী, আমরা বুঝতে পারছি তো ঈশ্বরের গানের দ্বারা আশীর্বাদ। হালেলুয়া, চলো আমরা গান শুরু করি। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।
জীবন্ত সাক্ষী হবে। ঈশ্বরের সাক্ষী দেওয়ার জন্য দুজন দাঁড়াবে উঠে। হালেলুয়া। সাক্ষী দেওয়ার জন্য দুজন দাঁড়াবে। আমরা সেই জীবন্ত ঈশ্বরের সাক্ষী শুনবো। সকলে জীবন্ত ঈশ্বরের সাক্ষী শুনবো তো? হালেলুয়া। সকলকে জয় যিশু। হালেলুয়া। এইরকম তো সেই আমি তো ছিলাম জগতে যখন, তখন ছিল হাই প্রেসার, কত ওষুধ খেতে হতো। প্রতিদিন সকালে একটা না ওষুধ খেলে, প্রেসারের ওষুধ না খেলে কেমন থাকে মানুষ? খারাপ থাকে তো। তো এইরকম, কিন্তু প্রভুকে জানার পর থেকে আমার একটা টাকারও আর ওষুধ লাগেনি। প্রভু এতটাই মহিমা করেছেন, আমার এত বড় সাক্ষী করেছেন। তো সকল কতদিন ওষুধ খাওনি বলো? আমার 2 বছর আর হাই প্রেসারের ওষুধ খেতে হয় না। জোরসে হাতে তালি। জয় যিশু। তো সকলকে জয় যিশু। হালেলুয়া। তো ঈশ্বর যেমন ওই দিদি ভাইয়ের যে ঈশ্বর আশীর্বাদ করেছে, তো আমারও এরকম আশীর্বাদ করেছে। তো আমার কি 15 বছর এরকম হাতে পায়ের যন্ত্রণা হতো। তো অনেক ডাক্তার করেছি, কি ওষুধ খেয়েছি, তো কিছুতেই কিছু হয়নি। তো তাকে ঈশ্বরকে জীবনতে ঈশ্বরকে পাওয়াতে তো ঈশ্বর এতটাই আশীর্বাদ করেছে কি আর যন্ত্রণাও নেই আর কিছু নেই। তো এতটাই আশীর্বাদ করেছে। খুব ভালো। আমরা সাক্ষী দ্বারা, জীবন্ত ঈশ্বরের সাক্ষী দ্বারা আমরা উৎসাহিত হলাম তো? বিশ্বাসী তোমরা শুনছো তো যে ঈশ্বর পারে না? পারে না। ও দিদি ভাই, গল্প করো না, ঈশ্বরের সাক্ষী শোনো, জীবনে কাজে লাগবে। কেন শয়তান কখন আসে আমরা সেটা জানি না। হালেলুয়া। তাই শয়তান যখন আমাদের মধ্যে আসে তো শয়তানকে তাড়ানোর জন্য আমাদের কি কি করতে হবে আজ ঈশ্বর তোমাদের সেই শিক্ষা দ্বারাই বলবে। হালেলুয়া। তা তোমরা সকলে মন দিয়ে শুনবে, কিন্তু শুনবে। হালেলুয়া। আমরা প্রথমে প্রার্থনা করব। হালেলুয়া। প্রার্থনা কবার করে করবে? হালেলুয়া। সকালে প্রার্থনা করবে। হালেলুয়া। খাতা পেন বের করো। হালেলুয়া। এমনি শুনলে হবে না, সবাই শুনছো বিশ্বাসী? সকালে প্রার্থনা, সন্ধ্যে প্রার্থনা, আর রাত্রে প্রার্থনা। হালেলুয়া। কবার বললাম? হালেলুয়া। 1 নম্বর পয়েন্ট লিখে নাও ভালো করে। হালেলুয়া। 2 নম্বর হচ্ছে আমাদের উপবাস করতে হবে। হালেলুয়া। ফাস্টিং প্রেয়ার করতে হবে, বুঝে লিখে নাও। উপবাস দ্বারা শয়তানের সঙ্গে শয়তান পরাজিত হয়। আমরা উপবাস করব তো? হালেলুয়া। আর 3 নম্বর হচ্ছে আমাদের কি করতে হবে? বাইবেল পাঠ করতে হবে। হালেলুয়া। বাইবেল পাঠ করা আমাদের প্রয়োজন। আমরা সারাদিন কাজে কর্মে থাকি, 1 ঘন্টা আমরা তো বাইবেল পাঠ করবোই করবো। করবো না? করবো নি? তাহলে বাইবেল পাঠ করার প্রয়োজন। করবো তো? আমরা একটা বাইবেল পাঠ করি। হালেলুয়া। তা আরো সর্বসময় কি করবে? যে আমরা পবিত্রতার মধ্যে থাকবো। থাকবো না? থাকবো নি? নিজেকে সৎ পবিত্র, কোনো পাপ কার্যের মধ্যে করবো না। আমরা নিজেকে কি করবো? পবিত্র। ঈশ্বর যেভাবে বলবে সেইভাবে চলবো। হালেলুয়া। আমরা সকলে বুঝতে পারলাম। তা আজকে পরমেশ্বর এখানে মণ্ডলী শেষ করলো। আবার সামনে সপ্তাহে সকলে আসবে। তোমরা যেভাবে বলেছি এগুলো করবে। এইগুলো করলে আমরা শয়তানের সঙ্গে আমরা কি করতে পারবো? যুদ্ধ করতে পারবো। হালেলুয়া। প্রত্যেক বিশ্বাসী বোঝা যাচ্ছে তো? তোমরা খাতা মেনে লিখে নিয়েছো ভালো করে? ঠিক আছে, আমাদের মণ্ডলী আজকে শেষ। সকলকে জয় যিশু। হালেলুয়া।
প্রভু তুমি যে সারাটা দিনের শেষে তোমার চরণ তলে বসার সুযোগ করে দিয়েছো প্রভু, তার জন্য তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু, তুমি মহান প্রভু, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তুমি সবার ঊর্ধ্বে প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড প্রভু। ও প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা দিই, তোমার গৌরব দিই প্রভু, ঈশ্বরের গৌরব দিই প্রভু। আবারও একটি সুন্দর সুযোগ করে দিলে প্রভু তোমার চরণ তলে বসার প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু গো, সারাটা দিনে যা পাপ করেছি, অন্যায় করেছি প্রভু, তুমি প্রার্থনা করতে দিলে হয় রে। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার ফোন এসেছে, প্রার্থনা করে কি হবে? ফোন তো এমন সময় আবার কে ফোন করলো দেখি তো। ফোন না। হ্যালো, না না, এখন আমি কথা বলতে পারবো না, এখন আমি প্রার্থনা করছি, রাখো। হ্যাঁ, ফোনটা রাখিনি, ফোনটা একটু ধোয়া না। কি আছে ফোনে দেয় না, শুধু শুধু সময়টা নষ্ট করবি কেন? হ্যাঁ তাই তো। হ্যাঁ, ফেসবুকে ছবিগুলো ছাড়লাম, ফোনটা তো দেখা হলো না। দেখি কেমন প্রার্থনাটা কটা লাইক করলো। কত সবাই লাইক দিয়েছে, খুব ভালো হয়েছে ছবিটা। হ্যাঁ, লাখ লাখ ধন্যবাদ। ধন্যবাদ সর্বময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার মহিমাকে উচ্চ করে হালেলুয়া দিতে জয় গান করি গো প্রভু। প্রভুকে আমরা পাপী সন্তান, পাপ সকল তোমার চরণে তুলে ধরি প্রভু। প্রভু আমরা তো আজ উপবাস, আমাদের পাঁচটা দাঁড়িয়ে বলেছিল 3 দিনের উপবাস রাখতে। প্রভু আমি তো আজ 3 দিনের মধ্যে 2 দিন আজ উপবাস হচ্ছে, কিন্তু আমি থাকতে পারছি না প্রভু। প্রভু খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু জল না খেলেও হবে না। আমি একটু আমার গলা কাঠ হয়ে যাচ্ছে, আমি একদম কথা বলতে পারছি না প্রভু, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এবার কি করবো? আমার একটু জল না খেলে চলছে না প্রভু, আমাকে একটু জল খেতেই হবে। থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আর পারছি না প্রভু, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। জল একটু খেতেই হবে, আমাকে একটু জল খেতেই হবে। সত্যিকারেরই দেখো, এই জগতে আমরা কত কি বিশ্বাস করেছি, করাতে আমরা কিন্তু কিছুই পাইনি। কিন্তু পরমেশ্বর পিতাকে যে মার্কের 11-22 বছর যে আমরা বিশ্বাস করেছি, করাতাই দেখো আমাদের
কত দিক থেকে ঈশ্বর কি করছে, সেই আশীর্বাদ করছে। সবসময় কি করছে, ঈশ্বর বলছে তোমরা বাইবেল পড়ো, বাইবেল পড়ো, কিন্তু সংসারে পড়ো কাজের জন্য বাইবেলও পড়তে পারছি না। কি হচ্ছে, এখন সেই বাইবেল পড়তেই হবে। বাইবেল পড়া সত্যি প্রভু, সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য প্রভু। হ্যাঁ, আমি তো আগে জগতে যখন তোমায় পাইনি প্রভু, আমি অনেক নেশার মধ্যে ছিলাম। মদ, গাঁজা, ড্রিঙ্ক, বিড়ি, সিগারেট অনেক কিছু খেয়েছি প্রভু। হ্যাঁ প্রভু, সত্যি আগে তো আমি মাতাল হয়েছিলাম, কিন্তু প্রভু তোমাকে পাওয়ার পর, এখন তো আমি তোমাকে পাওয়ার পর প্রভু, আমি তো আর এই ড্রিঙ্ক, নেশা, সিগারেট, বিড়ি, মদ এই দিকে আমি আর যাবো না প্রভু। হ্যাঁ প্রভু, সত্যি প্রভু তোমার প্রশংসা করি, তোমায় ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, আমি আর কোনোদিন ওই নেশার দিকে আমি যাবো না প্রভু। হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি প্রভু, তোমার আরাধনা করি, তোমার প্রশংসা করি। তুমি তো বলেছো, তোমার বাক্যে লেখা আছে যে আমার কাছে যে আসে সে সব কিছু ছেড়ে দেয়, সে তার রোগী থাকুক, যে কোনো নেশাই থাকুক, যা কোনো বড় বড় সমস্যাই থাকুক, আমার কাছে আসো, তোমার সব সমস্যা দূর করবো। তাই প্রভু আমি তো আর কোনো নেশা করবো না প্রভু। হ্যাঁ প্রভু, তোমার কাছে এই প্রার্থনা আমি এই মুহূর্তে করলাম, আর তোমার নামে শপথ করলাম প্রভু, আমি আর কোনোদিন নেশার দিকে যাব না, কোনো খারাপ মন্দ কাজ, কোনো ব্যভিচার, কোনো পাপ, কোনো দিকে আমি যাব না প্রভু। সত্যি প্রভু, তুমি যেরাম বলেছো, তুমি যেরাম আজ্ঞা করেছো, তোমার মতো আমি সুসন্তান হব প্রভু। সত্যি প্রভু, ধন্যবাদ দিই প্রভু যিশু নামে। তাই আমি এখন যাই। কি ব্যাপার বলো তো, সন্তুদা পাত্তা দিচ্ছে না কেন বলো তো? ও তো এখন যিশুর মধ্যে গেছে, পারবে না। যিশু যিশু করে কি পায়? ও যিশুকেই প্রভু বলে মেনে নিয়েছে। যিশুকে প্রভু বলে মেনে নিয়েছে বলে মদ খেলে খাবে না? মদ ছাড়া কি চলে নাকি আমাদের? কি করে হয় মদ ছাড়া? সন্তুদা এরকম হয়ে গেল? আচ্ছা, সন্তুদার সঙ্গে দেখা করাবে, দেখা হোক। আচ্ছা, রেখে দাও। জল দাও, জল দাও, না বড় হয়ে যাবে। আচ্ছা, জল দাও। অনেকদিন এরকম চাট দিয়ে মদ খাওয়া হয়নি জানো। সন্তুদা এলে খুব ভালো হতো। সন্তুদাকে কি করে আনা যায় বলো তো? ও ঠিক আসবে, দেখো। আচ্ছা, ওই তো সন্তুদা আসছে। ও সন্তুদা, এদিকে এসো না গো। কি বলছো বলো?
একটু এদিকে এসো না, এই সাইড হয়ে আসো। কি করবো যে তোমার সাথে কি করবো? তোমরা তো ড্রিঙ্ক করছো। ড্রিঙ্ক করছি? তুমি তো আমাদের সঙ্গে তো ড্রিঙ্ক কর না, আমি আর ড্রিঙ্ক করি না, আমি ঈশ্বরের সন্তান হয়ে গেছি। কেন? না, ঈশ্বর বলেছে, আমাদের আজ্ঞা দিয়েছে যে তুমি আমার মতো হও। একদিন খেলে কিছু হবে না। না না, আমি খাবো না, একদম খাবো না। আমি ঈশ্বরকে প্রার্থনা করছি, ঈশ্বরকে শপথ নিয়েছি। একদিন খেলে না না, আমি খাবো না। এসো এসো। না না, আমি খাবো না, আমি খাবো না, আচ্ছা, আমি আজকে খাবো আমার না। কথা রাখতে একটু খেয়ে যাও। না না, আমি ঈশ্বরকে কথা দিচ্ছি, আমি কথা রাখবো। একটুখানি খেয়ে যাও। ঈশ্বরের আজ্ঞা পালন করছি আমি। ও সত্যি একটুখানি নাও। আরে শয়তানের দুধ তোকে নিয়ে যাবে সেই শয়তানের পথে নিয়ে যাবে। ও সন্তুদা, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো। আরে যা, আরে একদিন খেলে কিছু হবে না, এসো খা, এসো এসো খা, খেয়ে খা। এসো। সত্যি আজকে খেয়ে আমি খুব আনন্দ। আরো নিয়ে আসো। আজ থেকে আবার সব বলে দিলাম, আবার খাবো। হেভি লাগছে, অনেকদিন পর খাচ্ছি। তুমি যাবে তো? হ্যাঁ যাও তো। কটা থেকে তোমার মণ্ডলী? 10:30 থেকে। হ্যাঁ 10:30 থেকে যাও। ঠিক আছে, আমি তাহলে সকাল করে কাজ সেরে নিয়ে ঈশ্বরের রাজ্যে যাব দুজনে মিলে। হ্যাঁ, জমিয়ে ঈশ্বরের প্রোগ্রাম অনুভব করবো, তাই তো? ঠিক আছে, তুমি একবার আমাকে বলে দেবে কটা থেকে তোমার মণ্ডলী? 10:30 থেকে। তাড়াতাড়ি কাজ সেরে নি বাবা, আজকে মণ্ডলী আছে, বিশাল বড় প্রোগ্রাম, ওখানে অনেক অভিষেক আছে, আমার জীবনের সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে। স্বামীকে আজকে নিয়ে
না না, আমি ভাড়া ছেড়ে যিশুর কাছে যাবো, এটা কোনোদিনই হতে পারে না। আমি যাবো না, আমার পয়সা লাগবে, আমি ভাড়া যাবো। তুমি ভাড়া ছেড়ে দাও আর ঈশ্বরের কাছে চলো। ঈশ্বরের কাছে গেলে অনেক কিছু পাবে। ঈশ্বরের কাছে তোমাকে যেতেই হবে। না, আমি যাবো না, তুমি গেলে জেগে যাও, আমি ভাড়াই যাবো। আমার পয়সা লাগবে, আমি ভাড়া যাবো। তুমি শুধু খালি যিশু যিশু করো, তোমার যিশু কি দিয়েছে, তুমি যিশুর কাছে যাও, আমি যেতে পারবো না। ঠিক আছে, ভাড়া যাবে তো? ঈশ্বরের কাছে যাবে না? ঈশ্বরের কাছে গেলে তো অনন্ত জীবন পাবে। কেন যাবে না ঈশ্বরের কাছে? না না, আমি ভাড়াই যাবো। তুমি গেলে জেগে যাও, আমি যাবো না। তুমি গেলে যাও। হে স্বর্গের জীবন তোমায় পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার মহিমা করি, তোমার প্রশংসা দীর্ঘ প্রভু। প্রভু গো, তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর। তোমার প্রশংসা না দিয়ে আমরা থাকতে পারি না প্রভু, তাই সর্বদাই তোমার প্রশংসা দিই গো প্রভু, কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। প্রভু গো, তুমি মহান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু গো, তুমি সর্বদাই আমাদের সঙ্গে সাথে রয়েছো প্রভু। প্রভু গো, তুমি এই সারা রাত তুমি স্বর্গদূত দ্বারা ঘিরে রেখে দেবে প্রভু। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি প্রভু, তুমি তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু। ও বড্ড ঘুম পাচ্ছে। সত্যি
সত্যি তাই, সমস্যা সমস্যা। প্রার্থনা করছি, মণ্ডলী আসছি, কি হচ্ছে কি জানি, কখন 5টা আসবে কি জানি, বলবো আজকে আবার কি করতে পারে দেখি, তো সেই রকম করবো। তাহলে যদি হয়, যা হচ্ছে তাই তো হচ্ছে, দেখি কি হয় আজকে। সত্যি তো আমার এই প্রোডাক্টসের ব্যবসাটা এত লস যাচ্ছে কিছু বলার নেই। এত উপবাস করছি, প্রার্থনা জয় যিশু সকলকে। হচ্ছে না। ভালো আছে তো? আমরা আবার ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছি। ঈশ্বর যা যা বলছিল তুমি সব করেছো তো? হ্যাঁ প্রার্থনা, হ্যাঁ করেছি, উপবাস, সব করেছি। বাইবেল পাঠ, পবিত্রতার মধ্যে থাকতে বলেছিল ঈশ্বর। হ্যাঁ আমরা তো করি তো। হ্যাঁ, তারপর বলো। কিন্তু পাঁচটার যে সমস্যা যে মোটে যায়নি। কেন সমস্যা যাবে না? সবই তো পালন করছি। ঈশ্বর বলেছে, ঈশ্বরের বাক্য যদি আমরা ঠিক মতো পড়ি আর উপবাস 3 বার প্রার্থনা যদি ঠিক মতো করি, আমাদের সমস্যা তো যাবে। বাইবেল বলছে, বাইবেলের পবিত্র শাস্ত্র বলছে তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, সমস্ত সমস্যা থেকে রক্ষা করবে। তোমরা বলছো তোমরা ঠিক মতো করেছো তো? পাঁচটাচ্ছি আমারও নয়, কোমরের যন্ত্রণাটা বেড়েছে আগের থেকে। প্রার্থনা করছি, উপবাসও করেছি, ঠিক আর হয়নি, কি জানি কি হয়েছে। সব ঠিক বলছো, প্রার্থনা করেছো? হ্যাঁ প্রার্থনা তো কদিন ফাস্টিং করেছিল বলো? 3 দিনের ফাস্টিং করতে 2 দিন করেছি। কদিনের আজ্ঞা দেয়া হয়েছিল? পেয়ে গেছিল, খেয়ে নিয়েছি। হালেলুয়া। খিদে পেলে খেয়ে নেবে, 3 দিনের আজ্ঞা দিয়েছি ঈশ্বর ফাস্টিং এ। খিদে পেয়েছে খেয়ে, বিশ্বাসী শুনছো সকলে? খিদে পেলে খেয়ে নেবে তোমরা, উত্তর আসবে। হালেলুয়া। যদি না ঈশ্বরের আজ্ঞাকে পালন করি, না না মানে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছিল তো, কষ্ট হচ্ছিল। হালেলুয়া। ঈশ্বরের বাক্য যদি আমরা পাঠ করি, যদি উপবাস ঠিক মতো করি, দুর্বল হয়, নেচে সুস্থ হয়ে যাচ্ছে, আর বাক্য বললে তো আরো সুস্থ হবে। তোমাদের কোনো বিষয়ে একটা কিছু কমতি আছে। পাঁচটাজি আমার একটা কথা ছিল। মণ্ডলী আসার আগে আমার বিজনেসটা খুব সুন্দর চলছিল, কিন্তু আমি 2 ঘন্টা করে বাইবেল পাঠ করি, তারপরে এমন মন্দা দেখা দিচ্ছে, একটাও খদ্দের আর আসছে না। তুমি বাইবেল পাঠ করছো? হ্যাঁ করি তো, কিন্তু কতক্ষণ বাইবেল পড়ো তুমি? পড়ি, তার মধ্যে আমার ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, ঘুমোতে বলেছে, ঈশ্বর তো ঘুমোতে বারণ করেনি, কিন্তু বাইবেলটা পাঠ তো করতে বলেছে। 1 ঘন্টা তো বাইবেল পাঠ করতে হবে আমাদের, 1 ঘন্টা করে হয়। তবে চলো, আমাদের কি অপরাধ, কি দ্বারাই আমাদের ঈশ্বরের কাছ থেকে আমরা আশীর্বাদ পাইনি, সেই তোমাদের বাক্য দিয়ে বোঝাই। হালেলুয়া। 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 বিশ্বাসী সবাই শুনছো তো? হ্যাঁ শুনছি। ঈশ্বর বাক্যে কি বলে, কেন সমস্যা আসছে? ঈশ্বরের আজ্ঞা যদি পালন করি, আমার মধ্যে সমস্যা আসবে? কিন্তু ঈশ্বরের আজ্ঞা না পালন করলে, আজ দেখো আমরা এই বাক্য কি বলে আজকে, মতি লিখিত সুসমাচার 7:24। হালেলুয়া। তোমরা সকলে বাক্যটি শুনবে, এই বাক্য দ্বারা ঈশ্বর কি বলছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। অতএব যে কেউ আমার এই বাক্য শুনে পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমানের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল, পরে বন্যা আসিল, বায়ু বইল, এবং সেই গিয়া আঘাত করিল, তথাপি তাহা পড়িল না। হালেলুয়া। কারণ পাষাণের উপর তার ভিত্তিমূল স্থাপন হইয়াছিল। আর যে কেউ আমার এই বাক্য শুনে পালন না করে, তাহাকে এমন একজন নির্বুদ্ধ লোকের
তুল্য বলিতে হইবে যে বালুকার উপর আপন গৃহ নির্মাণ করিল, পরে বন্যা আসিল, বায়ু বইল, সেই গিয়ে আঘাত করিল করিল তাহার পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল। হালেলুয়া, আমেন আমেন। তাহলে বাক্য কি বলছি, যদি পালন করি তাহলে কি হবো আমরা, সেই মানে পাছান যে শক্ত, তাই তো, যদি না পালন করি তাহলে কি হয়ে যাবো, বন্যা। আমরা বন্যার জল দেখতে পারি তো, আমরা পাকা বাড়ি দেখি তো, পাকা বাড়ি যখন বান বন্যা আসে আমরা ভয় পাই, কেননা আমার বাড়িটা কি আছে, পাকা বাড়ি, তাই তো। তাই আমরা যখন বাক্য আমাদের মধ্যে থাকবে, প্রার্থনা থাকবে, ফাস্টিং প্রেয়ার থাকবে, বাইবেল পাঠ থাকবে, তাহলে আমাদের মধ্যে কি শয়তান আসবে? কিন্তু তোমাদের মধ্যে জায়গাটা কি আছে, কমতি আছে, তাই জন্য কি আছে বলো তো, শয়তান আসে। আমরা ঈশ্বরের বাক্য কি করবো, পালন করবো না করবো নি, করবো। আমরা আসুক শয়তান, কিন্তু আমরা ছাড়বো প্রার্থনা, আমরা উপবাস ছেড়ে দেবো, আমরা করবো। হালেলুয়া। তাই দেখো আরেকটা বাক্য দ্বারা তোমাদের বলি, যিশায় 59, হালেলুয়া, যিশায় 59, হালেলুয়া। হালেলুয়া। এই বাক্য দ্বারা ঈশ্বর কি বলছে, সকল বিশ্বাসী বুঝতে পারছো? বাক্য দ্বারা ঈশ্বর আমাদের বোঝাচ্ছে। দেখো সদাপ্রভু এই কথা কহেন, এমন সদাপ্রভু এই কথা কহেন যে আমার হস্ত খাটো নয়, তিনি পরিত্রাণ করিতে পারবেন না, তার কর্ম এমন ভারী নয় যে তিনি শুনতে পান নাই, কিন্তু তোমাদের অপরাধ সকল ঈশ্বরের সহিত বিচ্ছাদ জন্মাইয়াছে। হালেলুয়া, আমেন। কাদের? আমাদের অপরাধ সকল। আমরা যখন ঈশ্বর কি না, ঈশ্বর শুনতে পায় না, পায়নি। ঈশ্বরের কান কি, তিনি স্বর্গ পিতা, সৃষ্টিকর্তা পিতা, তিনি আমাদের প্রার্থনা শুনতে পাবে না, পাবে না? তিনি সৃষ্টিকর্তা পিতা, যেনার ইশারায় পৃথিবী চলছে, তাহলে তেনার কি হাত ছোট আমাদের উপর আশীর্বাদ? তিনি আমাদের অপরাধ সকল, আমাদের প্রার্থনা আমাদের ঠিক মতো না কারণে, তাই ঈশ্বরের সঙ্গে আমাদের কি হচ্ছে, সেই বিচ্ছাদ জন্মাচ্ছে, তাই জন্য আমরা আশীর্বাদ দেখতে পাচ্ছি না। হালেলুয়া। তাই প্রত্যেকে আমরা ঈশ্বরের ওয়ার্ডকে মানবো, ঈশ্বর আমাদের সাথে আছে। শয়তান আসবে আমাদের মধ্যে, প্রতিটা চাল লাগাবে, করিস না, ভয় পাবে, কি হবে বাক্য পাঠ করে শরীর অলস, সেটা বুঝতে হবে যেটা কার চাল, এটা না আমি পড়তে বসি, ঘুম পেয়েছি এখন ঘুমিয়ে পড়ি, প্রার্থনা করছি এই বসেছি একটু শুয়ে পড়ি, না, এটা কার, সেই শয়তান। আমরা না প্রত্যেকটা বুঝতে পেরেছি তো বিশ্বাসী, যে শয়তান কিভাবে আমাদের মধ্যে সেই উপবাস প্রার্থনাকে ভোলায়, কিভাবে আমাদের স্বামীরা নেশা ছেড়ে দিল, আবার সেই নেশার দিকে শয়তান নিয়ে যায়, আর কিভাবে সেই কাজের দ্বারা দিয়ে আমরা লেডিসরা মন্ডলীতে আসতে চাইলে আমাদের স্বামীরা বলে তোমরা যাও, আমরা কাজের দিকে, আমরা লেডিসরা কি বলি তুমি কাজে যাও, কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে স্বামীকে মন্ডলীতে সপ্তাহে একবার হলো কি করা, অ্যাটেন্ড করা, প্রয়োজন আছে না নেই? তাই আমাদের সমস্ত দিক দিয়ে ঈশ্বর আশীর্বাদ করবে। আমরা সবসময় কি মনে হয় টিভির দিকে চলে যাই, না, শয়তান এটাই বলে টিভি দেখো, কিন্তু ঈশ্বর বলছে না, আমি তোমাদের বলছি এগুলো নয়, তোমরা কি করো, আমার আজ্ঞা সকল পালন করো, আমাদের মধ্যে ঈশ্বর থাকবে। যদি না পালন করি, ঈশ্বরের সঙ্গে আমাদের আশীর্বাদ দূরে চলে যাবে। তাই আমরা শয়তানকে সুযোগ করে দেব না। আমরা যে আজকে নাটক দ্বারা বুঝতে পেরেছি সেই অনুসারে চলবো। শয়তানকে সুযোগ করে দেবো?